এই বৃষ্টি, এই রোদ, লেগেছে মেঘের মেলা। প্রকৃতির এই সৌন্দর্যে ছোট্ট এক মেয়ের খেলা। হাই এভরিওয়ান, আমি গৌরাঙ্গ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো আমার বাড়ির আশেপাশে প্রকৃতির লুকিয়ে থাকা সৌন্দর্যের সুন্দরতা। তোমরা এই যে দেখছো চড়া রোদ, কিছুক্ষণ পরে এখানে এবার বৃষ্টিও নামতে পারে। প্রকৃতির খামখেয়ালি বোঝা বড় মুশকিল। আর এই যে হলো আমার বাড়ির ককরোচ, আমার ভাগ্নি। দেখো সকাল সকাল এক গাদা ফল নিয়ে বসে পড়েছে। আমি বাড়ি আসবো শুনে মা আমার জন্য আম আর সবেদা পেড়ে পাকিয়ে রেখেছিল। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গাছ থেকে কিছু জামরুল পেড়ে নিয়েছিলাম, সেইগুলো নিয়ে এখন বসে গেছে। চলো দেখাই, এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর, অনেক পুরনো। আর উপরে দেখো আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। আর মা এখন মাছ কুটতে বসে গেছে, রান্না করবে। এই দেখো পুঁটি মাছ কাটছে। মা মাছ কেটে স্নান করে এসে রান্না করতে বসে গেছে। এদিকে রান্না হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই পুরনো রান্নাঘর। অনেকে আগের ভিডিও যারা দেখেছো এই রান্নাঘরটা দেখেছো। তো চলো, বাইরেটা প্রচুর রোদ, এখন দেখো কত রোদ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার এই স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, এখনও প্রচুর কাজ বাকি আছে। আর এই সেই দেখো জামরুল আমার গাছে ফলেছে, মানে 1 বছর আগে গাছটা লাগিয়েছিলাম, আর কি পরিমাণে এই 1 বছর পরে দেখো ফল ধরেছে, মানে লাল হয়ে আছে গাছটাতে। আর দেখতেও ভালো লাগে এই লাল জামরুলগুলো, সাদা জামরুলের থেকে খেতেও খুব মিষ্টি, এগুলো সুস্বাদু। চলো এবার যাই আমাদের বাড়ির ছাদে, ছাদ থেকে আমাদের বাড়ির গাছের আম দেখাবো। এই দেখো, যখন এসে দেখি আমার ভাগ্নি ভিডিও বানাচ্ছে, ও আমাকে দেখে দেখে এখন ভিডিও বানানো শিখে গেছে। ভাবা যায় ছাদের মধ্যে বসে এইরকম হাতের সামনে আম পেড়ে খাওয়া, মানে অনুভূতিটাই আলাদা। তুইও কি ভিডিও বানাবো নাকি? তুই কি ব্লগার হবু? বলেছিলাম না বৃষ্টি আসবে, দেখো বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে। আর এই দেখো পাশের বাড়ির মামি ওখানে মাছ ধরছে পুকুরের মধ্যে। ওনাদের বাড়ি হচ্ছে ওই যে পুকুরের কোনায় বাড়িটা, ওনাদের বাড়ি। ওনাদের পুকুর নেই, আমাদের পুকুরে ব্যবহার করে। ঝমঝমিয়ে বৃষ্টি নামতেই পাশের বাড়ির ভাই আর আমার ভাগ্নি দুজনে লেগে পড়েছে বল খেলতে। বৃষ্টি থেমে গেছে, তাই বাড়ি এসে আবার আমজাম নিয়ে বসে পড়েছে। যাই হোক, ফলগুলো তো আমার জন্যই রাখা হয়েছিল, তাই ওর সাথে আমিও বসে পড়লাম ফল খেতে। আমি খাবো তারপরে তুই। পুরো পাকেনি তো, হালকা হালকা টক টক, হালকা হালকা মিষ্টি মিষ্টি। কোনটা লুবি, আটি লুবি না এটা লুবি? চলো আমার কিছু চেনা ফুলের সাথে তোমাদের পরিচয় করাই। এই দেখো ককরোচ গাছে উঠে পড়েছে সবেদা পাড়ার জন্য। কত করে বললাম যে তোর দিদা গাছ থেকে পেড়ে নিয়ে গিয়ে পাকানোর জন্য 1 হাঁড়ি রেখেছে, এবং ও তো সকাল থেকে কত খেয়েছে তোমরা দেখেছো বলো, তবুও শুনছে না আমার কথা। এই হলো ককরোচদের প্রবলেম। প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, আর চারিদিকটা দেখো আবার অন্ধকার করে মেঘ ডেকে এসেছে। এই বৃষ্টি নামলো বলে। এই রোদ, এই বৃষ্টি সারাদিন লেগেই থাকে এখানে, জানেন। বেরিয়ে পড়েছি, যাব এখন আমি আমাদের পার্শ্ববর্তী টাউনে, অর্থাৎ আমাদের পাশের দ্বীপ পাথর প্রতিমা, যেখান থেকে আমাদের বাস ছাড়ে বা আমাদের হসপিটাল, কলেজ সব কিছুই ওখানে রয়েছে। আর দেখো এটা আমাদের ফেরিঘাট, নৌকোর জন্য অপেক্ষা করে আছি। ওই যে নৌকোটা আসছে ওটাই করে যাব আমরা। এই রকম লুকিয়ে থাকা সৌন্দর্যের সুন্দরতা দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে কেমন লাগে আমাদের ভিডিও তোমাদের। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।